উপস্থিত সুধীমণ্ডলী, আমি গণি সরকার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বলবো যে আজকে এই মঞ্চে পালা গান পরিবেশন করবেন আমি গণি সরকার এবং বাংলাদেশের সুনামধন্য গায়িকা মোসাম্মদ সালেহা বেগম। আর এই ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিচ্ছেন বাসি মিউজিক প্রোডাক্টস এর পক্ষে MA মালেক। কাজেই আপনারা নীরবতা পালন করে আজকের এই গানগুলো শ্রবণ করবেন বলে আশা করি। আজকের পালা হবে শরীয়ত এবং মারিফত, তাই সালেহা বেগমকে মারিফতের পক্ষ দিয়ে আমি শরীয়তের পক্ষ নিয়ে আমার পালা অনুসারে একটি গান গেয়ে তারপরে প্রশ্ন রাখতে চেষ্টা করব। পর পাঞ্জা গানা নকল সুকুয়ানা, পর পাঞ্জা গানা নকল সুকুরানা, সাহায্য ছিল না কেউ কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল করোনা মাজুজা ওরে রাস্তা সুজা, ওরে মন বেবুজা তোর সেদিনে। করোনা মাজুজা ওরে রাস্তা সুজা, ওরে মন বেবুজা তোর সেদিনে। রোজার তিরি দিন ওরে ভাই মমিন, রোজার তিরি দিন ওরে ভাই মমিন, তারাবি পরয়তি যতনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ এগারো মাস পরে আসে রোজা ফিরে, ভেবে দেখো আপন মনে। ফিরে পাবে কিনা করো রে সেই ভাবনা, ফিরে পাবে কিনা করো রে সেই ভাবনা। তাই দিন ফিরে আসে না কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ভেবে কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কুরআন সে মানে। ভেবে কয় খালেক দেওয়ান যে করিবে হেলা তার ডুবে যাবে বেলা। যে করিবে হেলা রে তার ডুবে যাবে বেলা। রাসূল সুপারিশ করবে না সেদিনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। তবে আমার মহাজনী গান শেষ। এখন থাকবে মারিফতের ফকির সালেহা বেগমের কাছে আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো, এই যে মারিফত জন্ম ভরে হয়তো আমরা শুনতেছি মারিফত, আমার প্রশ্ন থাকবে এই মারিফত পৃথিবীতে কোন দিন
এবং কে এটাকে প্রচার করেছিলেন এবং কোন চাঁদের কত তারিখ? এই মারিফতখানা সর্বপ্রথম কে পৃথিবীতে এনেছে এবং কে প্রচার করেছে এবং কোন চাঁদের কত তারিখ? সর্বপ্রথম আমার এইটুকুই প্রশ্ন রইল, আশা করি সুন্দর তার জবাব পাবো। পর পাঞ্জে গানা নকল সুপুরানা, পর পাঞ্জে গানা নকল সুপুরানা, তাহাই তো ছেড়ো না কেউ কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। তবে হুজুরান, আমার বিপক্ষের গায়ক হলেন আব্দুল গনি সরকার। উনি একটি গান করেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হলো তার যে আমার যে মারিফত, এই মারিফত কোন চাঁদের কত তারিখে বা কার মারফতে এই মারিফত পৃথিবীতে এসেছে বা কিভাবে সেটা জন্মগ্রহণ করেছে। তবে প্রশ্নটা যে করেছে তার জবাব দিব আমি পরে। উনি আগে একটি গান করেছেন, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল তোর সামনে। আমি মনে করছিলাম উনি গান গাইতে আসছে, আমাকে উনি ভয় দেখাইলেন, এমন একটা ভয় দেখাইলেন যে ইরাকের যেমন উনি ইস্কাত ক্ষেপণাস্ত্র ছাড়বে মনে হয়। তবে যাক, আমি জানি যে গনি সরকার গান গায়, কিন্তু এইটা আবার কোন আলাপ দিয়েছে জানি না, তবে সেটা সামনে বলবো। এবং উনি যেই গান করেছেন, গানের পৃষ্ঠে আমার মারু প্রতি একটি গান থাকবে, আশা করি সেটা সবাই শ্রবণ করবেন। বেশি ভালো না। ওরে নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া, মুন্সি ভাই দিলে কি আরে পাইলে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি, ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি। নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত করো, মোল্লা ভাই নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত করো, পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত পড়ো, পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত পড়ো, বাকি সময় করো কি, খালি হাতে মুনাজাতের দরকার কি, ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি। নামাজ তোমার পান্ডে গানা, তাহে না তা ছাইরা পানা, মোল্লা ভাই নামাজ তোমার পান্ডে গানা, তাহে না তা ছাইরা পানা, ইন্নামাল আমাল বিন্নিয়াত। নামাজ তোমার পান্ডে গানা, এটা কবি বলেছেন, তাহে না তা ছাইরা পানা, ইন্নামাল আমাল বিন্নিয়াত। হাদিসে প্রমাণ দেখি, অর্থাৎ একজন গরিব লোক সারা দিন সে কাজ করে মাত্র সে 20 টাকা রোজগার করেছে। এখন সেই 20 টাকা দিয়ে কিছু চাল ডাউল এনে সে পাকশাক করে তার ছেলে পেলে নিয়ে খাইতে বসছে। এখন খাওয়ার সময় তো তার মেয়ের শ্বশুর বিয়ে সাহেব আইসা পড়ছে। এখন বিয়ে সাহেবকে বলতেছে, বিয়ে সাহেব খাওয়ার সময় যখন আসছেন, আসেন চারটা খাই, এটা মুখে বলতেছে, আর অন্তরে কি বলতেছে, শালার সময় পাইল না, খাওয়ানোর সময় আসছে। 20 টাকা দিয়ে কিছু চাল ডাল এনে খাইতে বলছে আমার পোলা পান নিয়ে, কিন্তু এটা আমারই হয় না, শালার সময় পাইল না, শালায় খাওয়ানোর সময় আসছে। এটা অন্তরে বলতেছে আর মুখে বলতেছে, আসেন বিয়ে সাহেব চারটা
তাইলে কি হইল? আমার মুখে তাহা বলেছি তা অন্তরে বললাম না, আর অন্তরে যা বলেছি আমার মুখে তাহা বললাম না। তাই আল্লাহ বলেছে আমি বিচার করব সেদিন হাসরের মাঠে যার যার নিয়ত অনুসারে সেদিন কি বিয়ে সাথে কিভাবে তুমি সাদর করেছো। তাই সেদিন বিচারটা হবে মনে হয় আলেমদেরই বেশি। ওরে ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইন্নামাল আমাল বিন্নিয়াত, হাদিসে প্রমাণ দেখি খালি হাতে মুনাজাতের দরকার কি ওগো মোল্লাজি, খালি হাতে মুনাজাতের দরকার কি। রজ্জব কথাই হুঁশিয়ার হবে আখেরে নিয়তের বিচারে দেওয়ানে, রজ্জব কথাই হুঁশিয়ার হবে আখেরে নিয়তের বিচার। আসতে যাইতে খাইতে শুইতে, আসতে যাইতে খাইতে শুইতে নিয়তে তোমার চাহে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি ওগো মোল্লাজি। প্রশ্ন করেছেন গনি সরকার আমার মার উপর কোন চন্দ্রের কত তারিখে জন্ম হয়েছে এবং সেটা কার ধারা প্রচার হয়েছে। সুন্দর কথা জিজ্ঞাসা করেছেন। আসলে উনি মনে করছে মারুপতটা মনে হয় আলাদা একটি বস্তু। তবে আপনি মনে রাখেন আমার যে মারুপত, এই মারুপত কার ধারা এসেছে সেটা আপনি শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন মা মেনার গর্ভ থেকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছে তখন সেই চারটা তরিকা নিয়ে সে পৃথিবীতে এসেছেন। সেই চার তরিকা যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারুপত। সেই মারুপত রাসূলেরই ছিল, সেটা আলাদা কোনো বস্তু না। সেই মারুপত রাসূলের ছিল এবং সেই চারটা তরিকা নিয়ে রাসূল পৃথিবীতে এসেছে। এখন আপনি চিন্তা করেন যে মারুপত বস্তুটা কার ধারা পৃথিবীতে এসেছে এবং সেটা কিভাবে প্রচার হয়েছে। আশা করি ওনার প্রশ্ন শেষ। এখন আমার সর্বপ্রথম আলেমের কাছে প্রশ্ন থাকবে, উনি গান করেছেন, গানের ভিতরে আমি একটু প্রশ্ন করব। সেই গানটার ভিতরে বলেছে যে তাহাজ্জুদ পড়ো তোমরা গোপনে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া নাকি আরেকটা আছে তাহাজ্জুদ নামাজ। আমার শুধু ওনার কাছে প্রশ্ন, এই যে আপনার বলেছেন তাহাজ্জুদ নামাজটা, এই তাহাজ্জুদ নামাজটা কি আপনার পাঁচ ওয়াক্তের সাথে পড়তে পারে নাকি এটা কি গোপনীয় নামাজ? যদি পড়তে পারে তাহলে জবাব দিবেন হি পড়তে পারে, আর যদি বলেন যে না পড়তে পারে না সেটা গোপনীয় নামাজ, তাহলে কার নামাজ এবং সেটা কারা পড়ে? এটা কি আপনারা পড়েন নাকি এটা অন্য কেউ পড়ে? ওরে নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলে কি আর পাইলে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি ওগো মোল্লাজি, খালি হাতে মুনাজাতের দরকার কি ওগো মোল্লাজি, খালি হাতে মুনাজাতের দরকার কি। উপস্থিত সুধীমণ্ডলী, আমার প্রতিপক্ষ গায়িকা সালেহা বেগম যা বললেন বেশ সুন্দরই বলেছেন। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকেও প্রশ্ন করেছে, তার ভিতরে কিছু ভুল ত্রুটিও ধরা হয়েছে। যাই হোক, আমার লাইন মোতাবেক আমি আগে একটা গান রাখি ছোট, তারপরে তাকে কিছু বলার চেষ্টা করব। ওরে মুর্শিদার মাগরিব পর্যন্ত, মুর্শিদার মাগরিব পর্যন্ত শরীয়তের জয়, শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়। মুর্শিদার মাগরিব পর্যন্ত শরীয়তের জয়, শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়। ওরে মুর্শিদার মাগরিব পর্যন্ত, বড় বড় আউলিয়া যারা এলেমর সাগর তারা শরীয়তে পুরা, আরে বড় বড় আউলিয়া যারা এলেমর সাগর তারা শরীয়তে পুরা।
খতম হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত। না জানিয়া হাদিসের ব্যাখ্যা আলেমকে নিন্দা করে ফকিরা বেটা, আরে না জানিয়া হাদিসের ব্যাখ্যা আলেমকে নিন্দা করে ফকিরা বেটা, তার চুল কাটিয়া পানি দিয়া, ওরে চুল কাটিয়া পানি দিয়া গোসল দিতে হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আমার প্রশ্ন ছিল যে এই যে মারিফত, এই মারিফত সর্বপ্রথম পৃথিবীতে কে এনেছে এবং কোন চাঁদের কত তারিখ? কিন্তু সালেহা বেগম বললেন যে মারফত নাকি কে জন্ম দিয়েছে। এখানে জন্ম যে শব্দটা ব্যবহার করেছে, জন্ম সম্বন্ধে আমি কোনো কথাই বলিনি। আমার প্রশ্ন ছিল মারফত সর্বপ্রথম কে এনেছে এবং কোন চাঁদের কত তারিখ। এখানে জন্ম শব্দের কোনো উচ্চারণই হয় না। আমি বুঝলাম না তার মনটা কি আসরে আছে না বাড়িতে রাইখে আসছে। কথায় কথা আসে ভোজনে পেট ভরে, একটা কথা আসছে সামনে না বইলে পারতেছি না। এটা হলো ব্রিটিশ আমলের কথা। আরই এক জমিদার ব্যাগ হাতে নিয়ে বা সকালবেলা বাজারে যাইতেছে, সে আবার কানে একটু কম শুনতো, তারই আরেক বন্ধু সেও কানে কম শুনে। তা রাস্তায় গেছে আর ওই জমিদারকে জিজ্ঞাসা করে, কি জমিদার সাহেব কোথায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন নাকি? কয় না বাজারে যাচ্ছি। কয় ও আমি মনে করছিলাম বাজারে যাচ্ছেন, মানে দুজনই দান্দা। জমিদারকে জিজ্ঞাসা করছে, কি জমিদার সাহেব বাজারে যাচ্ছেন নাকি? কয় না বাজারে যাচ্ছি। ওই দান্দা বন্ধু আবার কয়, ও আমি মনে করছিলাম বাজারে যাচ্ছেন। মামু কান আমি চোখে দেখি না আর কি। ঘটনা হইলো কি, আমার কথা হইলো আগে কথা বুঝা শুই না, তারপরে তুমি জবাব দিও, তাইলে মনে হয় সুন্দর হবে। যাই হোক, এখন আমাকে প্রশ্ন রাখলেন। আমার আগের গানে বলেছিলাম, পর পাঞ্জে গানা নকল শুক্রানা, তাহাজ্জুদ ছেড়ো না কেউ কখনো। আপনারা হয়তো বিশ্বাস না করলে ক্যাসেট উঠে দেখতে পারেন আমি কি বলেছি। তাহাজ্জুদ ছেড়ো না কেউ কখনো, আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। কিন্তু সালেহা বেগম বললেন যে তাহাজ্জুদ পড়ো সবে গোপনে। আমি কি গোপনে বলছি নাকি? কানে যদি প্রত্যেক কথা এরকম বেশি শোনো তাইলে তো অসুবিধা, আগে কথা শুই না লইও। যাই হোক, এখন তার প্রশ্ন যে তাহাজ্জুদ নামাজ এটা কি, এটা গোপনে পড়া হয় কেন? আমার মনে হয় তাহাজ্জুদ নামাজটা গোপনে পড়া হয় না, তবে সেটা নীরবে পড়া হয়। নীরবে পড়া হয়, যেমন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পরে তাহাজ্জুদ নামাজটা হয়তো গভীর রাত্রে পড়ার নির্দেশ আছে, সেটা নীরবে পড়ে, গোপনে নয়। গোপন কথা আমি বলি নাই, কথা শুনতে হবে তারপরে বললে সুন্দর হবে। যাই হোক, আশা করি এই তার কথা। তবে এই তাহাজ্জুদ নামাজ কোত্থেকে আসলো? তাহাজ্জুদ নামাজ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গভীর রাতে উঠা এই তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাই সেই রাসূলের উম্মত আমরা, সেই হিসাবে আমরা সেই তাহাজ্জুদ নামাজ পড়ি, সেটা গভীরভাবে অনেক রাত্র হইলে রাসূলের আইন এবং রাসূলের আদর্শ পালন করি। এই তোমার কথা। আরে এ পর্যন্ত জিজ্ঞাসা ছিল, আশা করি কথা তাহার পূরণ হইল। এ পর্যন্ত জিজ্ঞাসা ছিল, আশা করি কথা তাহার পূরণ হইল। এইবার আমার জিজ্ঞাসা এলো, এইবার আমার জিজ্ঞাসা এলো, বলো সেই বিষয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আমি প্রশ্ন রাখবো, সালেহা বেগম হয়তো আজকে ফকিরের পক্ষ নিচ্ছে তাই বলে না, আমার ছোট্ট করে একটি প্রশ্ন। এই পৃথিবীতে এমন একজন ফকির ছিল, পাহাড়ের উপরে যাইয়া আল্লাহর ইবাদত করতেন। 12 বছর গত হয়ে গেছে, কিন্তু দেখা গেছে 1 বছর পরে পরে একটি বাঘ আইসা ওই ফকিরের মাথার উপর আইসা প্রস্রাব করে যায়। আমার প্রশ্ন, এই বাঘটার কি নাম এবং বাঘটা কে? উনি ফকির মানুষ, পাহাড়ে বসে আল্লাহর আরাধনা করে, সাধনা করে, সেখানে
প্রত্যেক বছরের মাথায় পাগাইসা তার মাথার উপরে প্রস্রাব করে কেন? আর জানলে ওই ফকির সাহেবের নামটা একটু বইল। এই আমার দুইটাই প্রশ্ন দিল, বেশি প্রশ্ন নাই, দেখে এবার কি জবাব আছে। ওরে এ পর্যন্ত রয় জিজ্ঞাসা, আমার এ পর্যন্ত রয় জিজ্ঞাসা, খুইলা যেন কয় শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়। মুর্শিদার মাগরি পর্যন্ত, ওরে মুর্শিদার মাগরি পর্যন্ত শরীয়তের জয়, শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়, সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়। তবে যাই হোক, উনি গান করেছেন, গানের ভিতরে কথা বলেছেন, সুন্দর একটা কথা বলছে। সে কথাটা হলো তার যে ফকিরের মাথা লম্বা লম্বা চুল, এই চুল কেটে দিব। চুল কাটবে কে? তাইলে আলেমে কাটবে। মানে তো তার মাথা ছোট চুল, ফকিরের মাথায় বড় চুল। অ্যাকচুয়ালি ব্যাপার হলো কি, ফকিরের মাথা লম্বা লম্বা চুল দেখে হিংসা লাগে, সেই চুল আলেম কাটবে। আমি মনে করছিলাম আসলে গনি সরকার গায়ক, গান গায়। আমার মনে হয় মাঝে মাঝে ওই চুল কাটার ব্যবসা মনে হয় করে। তা আমি কই না, এটা উনি আমাকে কইতেছে। আমাকে প্রশ্ন করেছিলেন যে মারুপথ কার ধারা পৃথিবীতে এসেছে এবং মারুপথরা কোন চন্দ্রের কত তারিখে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এই ছিল তার প্রশ্ন। কিন্তু আমি জবাব দিয়েছিলাম, আমি যেই জবাব দিয়েছি আমার মনে হয় ইহার চেয়ে উপরে কোনো জবাব নাই। যদি থাকতো তাইলে আপনি জবাব দিয়ে দিতেন। জানি আপনি পারবেন না, কারণ আমি প্রশ্ন জবাব দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, 4টা তরিকা নিয়ে সে পৃথিবীতে এসেছে। আমি জবাব দিয়েছি ঠিকই, কিন্তু উনি আবার আরেকটা ধরছে, ওই কোন চন্দ্রের কত তারিখ। রাসূল তো পৃথিবীতে এসেছে রবিউল চাঁদের 12 তারিখ, শুভেচ্ছা দেখে সে পৃথিবীতে 9 দিন 9 রাত্রে মধ্যরাত্রি দিয়ে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আশা করি আপনার কথা শেষ। এখন আমাকে উনি প্রশ্ন করেছেন নতুন করে, এমন একজন ফকির ছিল, মানে আমাকে বলে নাই, আমার মতো একজন ফকির ছিল, পাহাড়ের গুহায় বসে ইবাদত করতেন। 12 বছর পর্যন্ত ইবাদত করেছে, কিন্তু দেখা গেছে 1 বছর পরে পরে যায়া একটা বাঘ তার মাথার উপরে প্রস্রাব করেছে। বাঘের নাম কি, কে ছিল বাঘ, আর কেন বা তার মাথার উপরে প্রস্রাব করেছে, ওই ফকিরের কি নাম ছিল? কি বাঘে সাগের প্রশ্ন করে, প্রস্রাব করে, আগে কত কিছু করে। এই প্রশ্ন যে কোথায় পাইলো, আসলে ওনার মাথাটার তারিফ করি আমি। মাথা না যেমন একটা জাম্বুরা। তবে যাক, আমার একটি গান থাকবে, মহাজনী গান। সেই গানের পরে ওনার প্রশ্ন জবাব দিতে আমি চেষ্টা করব। পাও শুনিও মাওলানা, ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না কি ব্যাপার, শুয়ে শুয়ে খাইলি খানা, কামাই কি তোর বাপ দাদার। পাও শুনিও মাওলানা, ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না কি ব্যাপার, শুয়ে শুয়ে খাইলি খানা, কামাই কি তোর বাপ দাদার। পাও শুনিও মাওলানা, পূজা মাওলানা আলসা আলসা করে আলসা। যদি নবীজির আদর্শ তুলি, ওরে পড়বে মাথায় চুনার কালি, নবীজির আদর্শ তুলি, ওরে পড়বে মুখে চুনার কালি, কাজ করে খায় আল্লাহর ওলি, কাজ করে খায় আল্লাহর ওলি, কোথায় কি আছে তার। কও শুনিও মাওলানা, ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না কি ব্যাপার। আমার নূর নবীজি বক্তৃতা, ওরে দুলছি হাতে পানি উঠাই, নূর নবীজি, ওরে দুলছি দিয়া পানি উঠাই, খড়ির বোঝা বইছে মাথায়, খড়ির বোঝা বইছে মাথায়, কি ওরে জগৎকে শিক্ষা দিবার। কও শুনিও মাওলানা, ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না
সবটা আমি বলবো না। আমাকে ধ্যানদা বানাচ্ছে তাতে কোনো আমার দুঃখ নেই, কিন্তু উনিও তো আমার সাথে সাথে ধ্যানদা হইছে। উনি যদি ভালো হইতো, আমাকে যদি ধ্যানদা বানাইতো, তাইলে আমি এখানে হারতাম। ধ্যানদা উনিও হইছে, আমাকেও বানাইছে। তবে যার কথার কোনো আগামাতা নাই, তার সাথে আমার কথা চলে না। এটা বাউল গান বা এটা বিচার গান, একটা কথা বলতে হইলে এটা বিচারের সঙ্গে বলতে হবে। তবে প্রশ্ন আমাকে করেছে, প্রশ্নের জবাব দিতে আমি চেষ্টা করবো সেটা শর্টকাটে। কোন ফকিরে পাহাড়ের গুহায় বসে ইবাদত করেছেন, তার নাম ছিল কি? তার নাম ছিল ইবনে ইসমাইল। ওই ফকির যখন ইবাদত করতেন তখন দেখা গেছে 1 বছর পরে পরে যায় একটা বাঘ তার মাথার উপরে প্রসাব করেছে। তবে আসলে সে বাঘ ছিল না, আসলে বাঘ ছিল না, সেটা ছিল শয়তান। কেন প্রসাব করেছে? ওই ইবনে ইসমাইল সে মুরিদ হন নাই, সে কামিল পীরের হাত ধরে নাই বা পাও ধরে নাই, তাই বাঘ শয়তান কি করলেন, একটি বাঘের ভেল ধরে শয়তান যায় তার মাথার উপরে প্রসাব করেছে। এখন আপনি চিন্তা করেন মোল্লা সাহেব, লোক মুখে শুনতে পাই যে যার পীর নাই তার পীর নাকি শয়তান। এখন আপনার কথায় আপনি ধরা পড়েছেন, এখন আপনার সময় আছে ওই পীরের মতো ইবনে ইসমাইলের মতো আপনি মুরিদ না হয়ে আপনি ইবাদত করেন না, কারণ ইবাদত করলে আল্লাহ খুশি হবে না। এখনো সময় আছে, একজন আমার পাও ধরতে কই না, আমারও হাত ধরতে কই না, আমার মতো একজন কামিল পীরের হাত ধরে পাও ধরে আপনি মুরিদ হয়ে যান, এখনো আপনার সময় আছে। দয়াল বাবা মগাসার কাছে চলে যান। হ্যাঁ, প্রশ্ন দেখা ছিল, জবাব শেষ। এখন ওনার কাছে আমার প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজের সম্বন্ধে। এই যে তাহাজ্জুদ নামাজ, এই নামাজটা কি গোপনীয় নামাজ নাকি এটা প্রকাশ্য নামাজ? উনি জবাব দিলেন কি, তাহাজ্জুদ নামাজ নাকি এটা গভীর রাতে পড়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গভীর রাতে সেই তাহাজ্জুদ নামাজ পড়েছে। তাইলে দেখা যায় সেই গভীর রাতে রাসূল নামাজ পড়েছে। দিচ্ছেন বাসি মিউজিকের পক্ষ থেকে এম এ মালেক। আমার সেই নামাজ সম্বন্ধে ওনার কাছে ওইখানে আমার প্রশ্ন, গভীর রাতে যদি রাসূল সেই নামাজ পড়ে থাকে তাইলে আমি মনে করি গভীর রাতে মানে কেউ দেখে নাই, তখন রাসূল সেই গভীর রাতে নিজে সে নামাজ পড়েছে, তাইলে এটা আমার মারুফত। আর যদি প্রকাশ্য হইতো, প্রকাশ্য ভাবে পড়তো, তাইলে সেটা শরীয়ত হয়ে যেত। কাজেই গভীর রাতে যদি এটা পড়ে থাকে, এটা তাইলে আমার মারুফতের ভিতরে পড়েছে। তাই আমার প্রশ্ন আলেমের কাছে, এইটা এই তাহাজ্জুদ নামাজটা এটা কোন সময় এটা ফরজ ছিল আর কোন সময় সেটা সুন্নতে গণ্য হয়েছে? আমার এখানে আপনার কাছে প্রশ্ন। তবে প্রশ্ন আরো করতে পারি, একটা প্রশ্ন করবো আপনার কাছে। আপনি যখন আলেম সেজেছেন, আলেম দাসকে মন মতো পাইছি, কারণ আসলে সে আজকে যে গান করতেছে সে আলেম, তার নামও কলম, আরেকটা নাম আছে গনিমুল্লাহ। গনিমুল্লাহ ধর্মী, এত কথা কইেন না, কারণ আমার দোষ পড়ব পরে। তবে যাই হোক, এখন তাকে আমার একটু নতুন করে প্রশ্ন থাকবে। আপনি না আপনার মতো একজন আলেম ছিলেন, ওই আলেমে যখন সে কোরআন পাঠ করতেন, গাছে মাছে ফলে ফুলে তার কোরআন পাঠ শ্রবণ করতেন। কাজে একদিন দেখা গেছে কোন এক কারণবশত ওই আলেম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর তাকে দাপন কাপন করে মাটি দিতে নিলেন, কিন্তু মাটি দেওয়ার আগে তার একটি বিচার হয়েছে। যেই কাজটি করেছে সেই কাজের ফলে শরীয়ত মোতাবেক তার বিচার হলেন 101টা দৌড়ার আদেশ হয়েছে, তার উপরে মারতে হবে। কিন্তু 101টা দৌড়ার আদেশ যখন হলেন, যখন তার গায়ে 70টা দৌড়া মারা হলেন, তখন সে এন্তেকাল হয়েছে। এন্তেকাল হওয়ার পর তাকে দাপন কাপন করে মাটি দিলেন। মাটি দেওয়ার পর দেখা গেছে বাকি 31
38টা দুরানিয়া তার কবর রূপে মেরেছে। আমার তাই আপনার কাছে প্রশ্ন একটু সূক্ষ্ম জবাব দিবেন। যদিও আপনার ঠগ হয় বা শরীয়তের ঠগ হয়, তবুও আশা রাখি আপনি সত্য জবাব দিয়ে যাবেন। ওই আলেমের কি নাম ছিল? আর 70 তুরা মারার পর সে এন্তেকাল হইলেন, তাহলে সেখানে ফিনিশিং হয়ে গেছে, সে যা পাওনা ছিল শেষ। কিন্তু দেখা গেছে শরীয়তের বিচারে বাকি 31টা দুরানিয়া তার কবর রূপে মেরেছে। এইখানে দোষ করলে আমি করতে পারি, কিন্তু আমার মাটিয়ে তো কোনো দোষ করে নাই। মাটিয়ে কি দোষ করেছিল আপনি সুন্দরভাবে একটু জবাব দিবেন। আর আলেম সাহেব অন্যটা করছিল কি এটা হয়তো কই এর লগে ওরে ভিক্ষা করা নিষেধ আছে, ওরে না শুনবি যে কইরা গেছে ভিক্ষা করা, ওরে না শুনবি যে কইরা গেছে। কেন হাত পাতো মানুষের কাছে, হাত পাতো মানুষের কাছে, কি সুখের শরীর তোমার, ও দেখিও মাওলানা। ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না কি ব্যাপারে, শুয়ে শুয়ে খাইলে খানা কামাই কি তোর বাপ দাদা, ও শুনিও মাওলানা। ওরে কাজ করো না কি ব্যাপারে, কাজ করো না কি ব্যাপার, শুয়ে শুয়ে খাইলে খানা কামাই কি তোর বাপ দাদা, ও শুনিও মাওলানা। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা এখানে যারা আজকে গান শুনতেছেন, আমি আশা করি প্রত্যেকটি লোকই জ্ঞানবান। কাজী কে কি বলতেছে, আমি কি বলতেছি, সালেহা বেগম কি বলতেছে, আপনারা সবগুলি কথাই শুনতেছেন। কাজী বিবেচনার ভার আপনাদের উপর রইল, বিবেচনার ভার আপনাদের উপর রইল। আপনারা বিচার করবেন কে কি বলতেছে। তো এখন আমি আগে আমার পাল্লা অনুসারে একটি গান রাখি, তারপরে তাকে কিছু হেদায়েত করবো এবার। কারণ সালেহা বেগম একটি গান রেখেছেন, সেই গানটা হলো, এ আসরে গাইছেন, কও দেখি ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার, শুয়া শুয়া খাইলা খানা কামাই কি তোর বাপ দাদার। এখন আমরা কাজ করি না, শুয়া শুয়া খাই। আর না মিয়া, শুয়া শুয়া খাই না, আমরা কিছু কাজ হইলেও করি। কারণ আমাদের উপর একটা দায়িত্ব রয়ে গেছে, যেমন নায়েবে রাসূল, অর্থাৎ রাসূলের নায়েব আমরা, আমাদের উপরে সমাজের একটা দায়িত্ব আছে। তাই আমরা সেই দায়িত্ব পালন করি, বিভিন্ন দিকে লক্ষ্য করি কে কি কাজ করতেছে, কে কোন পথে চলতেছে। যদি কেউ খারাপ পথে চলে, তাকে ভালো পথে আনায়, সেইটাই হলো একটা আলেমের কর্তব্য। তাই কাজী তুমি না যাই না আসি না বাবা, আলেমের মন্দ কইও না। কারণ আলেমকে মন্দ কইলে বিনা তালাকে স্ত্রী তালাক হয়, এটা স্পষ্ট হাদিসের বর্ণনা। আমি একটা গান গাই তোমার গানের পৃষ্ঠে। আগে একটা গান গেয়েছিলাম, ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি, নামাজ শেষে হাত উঠে দিলা কি আর পাইলা কি। এখন খালি হাত না বড় হাত? ও হকি, জীবনে যদি একবার পড়তা নামাজ, তাইলে বস্তা এটা কি খালি হাত না বড় হাত? জীবনে তো পড়ো নাই, কাজী আলেমরা নামাজ পড়ে খামাক্কা সেটার গিবত কইতেছ। একবার পইরা দেখো তার ভিতরে কি আছে। তাই তোমার গানের পৃষ্ঠে আমার একটি গান থাকবে, অনিয়মে ভজন ব্রেথা, অনিয়মে ভজন ব্রেথা, নিয়ম কাননা গে গান, ভেজনে সেই নামাজে সোপে দেও প্রাণ, ওরে মন পাশান, ভেজনে সেই নামাজে সোপে দেও প্রাণ। ওরে কার্য হয় না, সর্বলোকে আছে জানা, নিয়ম বিনে কার্য হয় না, সর্বলোকের আছে জানা, নবীজির আইন কান্দে গানা, নবীজির আইন কান্দে গানা, বোঝে না মূর্খ বেঈমান, ভেজনে সেই নামাজে সবে দেও প্রাণ। ফজর পড়লেন শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ, ফজর পড়ে শফিউল্লাহ, জোহর পড়ে খলিলুল্লাহ, আসর পড়ে ইউনুস নবী, আসর পড়ে ইউনুস নবী, মাগরিব হয়
নেশার কারান ভেজেলে সেই নামাজে সপে দেও প্রাণ রে। এসা পরে মুসা নবী তাই তো পাঞ্জে গানা ভাবি। এসা পরে মুসা নবী তাই তো পাঞ্জে গানা ভাবি। উম্মত তরাবে নবী, উম্মত তরাবে নবী, হই দিলেন রাসূল দেওয়ান ভেজেনে সেই নামাজে সপে দেও প্রাণ। আস্তে প্রশ্ন রাখলেন নামাজ সম্বন্ধে, তাহাজ্জুদ নামাজ। তবে আমি বলবো যে এটা একটা আসর, একই কথা যদি বারবার রিপিট করা হয়, বারবার উল্লেখ করা হয়, হয়তো শ্রোতাদের কাছে বিরক্ত আসতে পারে। তবুও যখন প্রশ্নের ভিতরে পেশ রেখেছেন সেটার মীমাংসা না দিয়া পারতেছি না। কি বলেছেন যে তাহাজ্জুদ নামাজ এটা কি ফরজ না সুন্নত, এই তার কথা। কাজেই আমি হয়তো আস্তে আস্তে বলতে চেষ্টা করব, আশা করি কোনো অসুবিধা হবে না। অনিয়মে ভোজন রেথা, অনিয়মে ভোজন রেথা, নিয়ম কানুন আগে যান ভেজেনে সেই নামাজে সপে দেও প্রাণ। আমি বলতে চাই যে তাহাজ্জুদ নামাজ রাসূল জন্ম নেওয়ার আগেও তাহাজ্জুদ নামাজ ছিল, তবে তখন ছিল তাহাজ্জুদ নামাজ সেটা নফলে গণ্য। রাসূল জন্ম নেওয়ার আগেও আরব দেশে সেই তাহাজ্জুদ নামাজের প্রচলন ছিল, তবে সেইটা নফলে গণ্য ছিল। রাসূল পাক ভূমিষ্ঠ হওয়ার অনেক বছর পরে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে গিয়েছিলেন, সেইখানে যে রাসূলুল্লাহ এই তাহাজ্জুদ নামাজের প্রচলন করেছিলেন। যার ফলে আমি বলবো যে তাহাজ্জুদ নামাজ রাসূলুল্লাহ যখন পড়েছে কাজে সেটা সুন্নতে গণ্য। যদিও তাহাজ্জুদ নামাজ সুন্নত, তবে তাহাজ্জুদ নামাজের ভিতরে একটু গুরুত্ব বেশি, এই জন্য এটা একটু গুরুত্ব দিতে হবে। যদিও সেটা সুন্নত, রাসূল করেছে, রাসূল যাহা করেছে প্রত্যেকটা কাজই সুন্নত, তবুও কোনো কোনো কাজের উপর একটু গুরুত্ব বেশি আর কোনো কোনো কাজের ভিতরে গুরুত্ব একটু কম। রাসূল জন্ম নেওয়ার আগে সেটা নফলে গণ্য ছিল, পরে সেটা সুন্নতে পরিণত হয়েছে। আশা করি তোমার এই কথা মীমাংসা হয়ে গেছে। এখন আরেকটি প্রশ্ন রয়ে গেছে, খুব সুন্দর প্রশ্ন। সেটা হলো কি প্রশ্ন? এমন একজন আলেম ছিলেন, সে কোনো ঘটনাক্রমে শরীয়তের বিরুদ্ধে এমনই এক কাজ করছিল যার ফলে তার বিচার হয়েছিল 101টি ডোরার আদেশ। 70টা ডোরা তার গায়ের উপরে মারার পরে ওই আলেম মারা যায়, বাকি 31টা ডোরা নিয়ে তার কবরের উপরে মেরেছিলেন। এখন সালেহ বেগমের প্রশ্ন যে সেই আলেম সাহেবের নামটা কি ছিল এবং সে কি কাজ করেছিলেন যে 101টা ডোরার আদেশ হলো, 70 ডোরা দেওয়ার পরে সে মারা গেল, বাকি 31টা ডোরা নিয়ে তার কবরের উপরে মারা হলো কেন, তার কারণ বাকি। আমি শর্টকাটে তার জবাব দিতে চাই। আমি বলবো যে সেই আলেম সাহেবের নাম হলো, তার নাম হলো আবু সামা। হযরত ওমরের ছেলে ছিলেন আবু সামা। এই আবু সামা খুব পরহেজগার লোক ছিলেন, নামাজ রোজা সে সুন্দরভাবে সেটা আদায় করতেন। তাই শয়তান এইটা দেখা তার ভিতরে একটু হিংসা উদয় হলো, শয়তানি ভাব জাগলো। তাই সেই আবু সামাকে চক্রান্ত কইরা শয়তান সেই এক মেয়ের ঘরে আবু সামাকে নিয়েছিলেন। সেটা কিভাবে? আবু সামা কোনো একদিন ওয়াজ করে রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে তুফান আরম্ভ হইল, দৌড়ে গিয়া একটা মেয়ের ঘরে আবু সামা আশ্রয় নিলেন। ওই মেয়েটার নাম ছিলেন পিঞ্জিরা। ঘটনাক্রমে সারা রাত্র বৃষ্টি হওয়াতে আবু সামা সারা রাত্রি সেই পিঞ্জিরার ঘরে ছিলেন। পিঞ্জিরা ছিলেন উপযুক্ত। এদিক দিয়ে শয়তান পিঞ্জিরার মাকে গিয়া ফুসলাইতে লাগলেন যে সারা রাত্র তোমার উপযুক্ত মেয়ের সাথে আবু সামা ছিল, তুমি গিয়া ওমরের কাছে বিচার দায়ের করো। পিঞ্জিরার মা কথাটা বুঝতে না পাইরা, শয়তানের চক্রান্ত বুঝতে না পাইরা হযরত ওমরের কাছে এসে বিচার দিলেন। ওমর সাথে সাথে বিচার করলেন যে হ্যাঁ, একটা উপযুক্ত মেয়ের ঘরে যদি কোনো
উপযুক্ত জুয়ান ছেলে সারা রাত্র যাপন করে, শরীয়তের বিচারে তাকে ডোরা মারা উচিত। কাজী আজকে আমি হযরত ওমর বাপ হয়ে যদি ছেলেকে সেই উচিত বিচার না করি, সারা পৃথিবীর ভিতরে ইসলামের একটি কলঙ্ক থাকবে। তাই 101টা ডোরার আদেশ হয়েছিলেন। 70 ডোরা দেওয়ার পর আবু শামা মারা গিয়েছিলেন, বাকি 31টা ডোরা নিয়ে তার কবরের উপর মেরেছিল। এখন প্রশ্ন হলো যে কবরে মারলো কেন? মাটির কি দোষ? হ্যাঁ, এটাই তো কথা, মাটিরও দোষ আছে। যেমন কোন আসামির উপরে যদি সার্চ ওয়ারেন্ট হয়, তার ভিতরে যদি মালকুরুফ অর্ডার হয় আর সেই আসামিকে না পায়, তখন তার বাড়িঘর নিলাম করবে, সার্চ করবে। করবে না? কি বলেন আপনারা? করবো। আরে ফকিরি বুঝবো কইতে ধান কিভাবে খিচুড়ি খাই খালি। কাজী এই পৃথিবীতে মানুষ যে যাহাই করুক, কোনো কিছুর মালিক সে হইতে পারে না। শুধু একটা জিনিসের মালিক সে হয়, কোনটা? ওই যে 3.5 হাতের ভিতরে তাকে মাটি দেওয়া হয়েছে, সেই 3.5 হাতের মালিক সে। কাজী শরীয়তের দৃষ্টিতে বিচার করে দেখা হয়েছে যে ওই 3.5 হাতের মালিক যখন আবু শামা, সেই 3.5 হাতের উপরই বাকি 31টা ডোরা মারা হয়েছে। এটা হলো শরীয়তের বিধান। ওই ফকির সাহেব একটু চিন্তা করেন, হযরত ওমরের ছেলে আবু শামা তাকেই যখন শরীয়তের বিচারে রেহাই করে নাই, আর তুমি তো সাধারণ ফকির। আজকে তুমি যদি আলেমের সাথে বেয়াদবি করো, তোমার যে কয়টা ডোরার বাড়ি দেওয়া উচিত? সেইটা বললাম, সেইটা বললাম। বাহ, সুটকি তো কম জানে না, সুন্দর সুটকি লাগেছে। যাক, আমার কথা যখন বোঝেন না, তো আপনার লোকে কিছু কওয়ার না কওয়া সমান। আমি বলে উনার কথা বুঝি না। আমি বুঝবো কেমনে? মানুষটা তো ছোট, পোলাবান মানুষ, বেশি বুঝবো না। আমি বেশি বুঝি না, তুমি তো ভালো বোঝো। হ্যাঁ, আর শোনো, এখানে যারা গান শুনতেছে তারা প্রত্যেক কিন্তু জ্ঞানী লোক। কে কি বলতেছি অবশ্যই তারা শুনতেছে। আমি বুঝি না না বুঝি সেইটাও শ্রোতারা বোঝে, আর তুমি যে বোঝো সেইটাও শ্রোতারা বোঝে। কিরকম? আস্তে এক মাস্টার ছাত্রদেরকে বলছিল, বাবা আমি একটা প্রশ্ন, তোমরা আমার সামনে একটা প্রশ্নের জবাব দিবা। কয় কি প্রশ্ন? কয় ধরো এই ধরনের একটা যে কোনো একটা প্রশ্ন করবো, তোমরা জবাব দিতে পারবা? কয় স্যার আপনার যে কোনো প্রশ্নের জবাব তো আর আমরা দিতে পারবো না। কয় হ্যাঁ আমিও বুঝি, আমার যে কোনো প্রশ্নের জবাব তোমরা দিতে পারবে না, কারণ তোমরা অত এখন পর্যন্ত বোঝো না। তো তোমরা যে বোঝো না, ঠিকই তোমরা বোঝো না। আমি যে মাস্টার, আমিও কিন্তু বুঝি না, কিন্তু এই বুঝিনার ভিতরে একটু বেশ কম আছে। যেমন তোমরা বোঝো না, আসলে তোমরা বোঝো না, আর আমি যে বুঝি না, আমি বুঝা বুঝি না। তো সালেহা বেগম ঠিকই তোমার কথা আমি বুঝি না, আমি যে বুঝি না ওই বুঝা বুঝি না। বুঝলে মুশকিল আছে। হ্যাঁ ফকির, এই পর্যন্ত কথা সারা, এই পর্যন্ত কথা সারা শোনেন যত মুসলমান, ভেজেনে সেই নামাজে সোপে দেও প্রাণ করে মন পাশান। আস্তে আমি প্রশ্ন রাখবো ফকির সাহেবের কাছে, ফকির সাহেব আপনি জবাব দিবেন। আমার এবার 2টা প্রশ্ন থাকবে। আস্তে প্রশ্ন হলো, বাংলাদেশের ভিতরে ফকির তো আর কম দেখলাম না বাবা, বহুত রঙের ফকির দেখলাম। এটা ফকির, সেটা ফকির, জোরটা ফকির, খানকির ফকির। বিভিন্ন মাজারে গেলে দেখা যায় তাকে কীর্তিকাণ্ড, মাজারের গেটের সামনে বয়া থাকে লাল শালু কাপড় পইরা। আর কোন ভদ্রলোক যদি সেখানে যায়, সামনে গিয়ে কত রঙের ভাব যে দেখায়, আর মাঝে মাঝে কিছু কিছু সাউন্ড দেয়, বিল্লা সাউন্ড, রাড়ি বুড়ি লগে লই আর কি। ভদ্রলোক দেখলে কয় এই কইতে আইছ দিয়া যা। তো ওই ভদ্রলোক মনে করে না জানি বাবা কোনো কামেল টামেল নাকি, বাবা আউলে গেছে মনে হয় আর কি। 2-1 টাকা বার করে দিতে চায়। ফকিরে কে এই কি দেশ, 1 টাকা দেশ নাকি? আরে লাল নোট দে, লাল নোট। কয় বাবা 1 টাকা নেন, আর নাই। কয় দে, নাইলে কিন্তু ভালো হইব না, নাইলে বলে ভালো হইব না। ফকির বন্ডামি ছুড়াই দেবো কিন্তু, কান লোকে গান গাইতেছ হারে হারে টের পাবো কিন্তু, একটু পরে টের পাইব না। যাক, এবার তোমাকে আমি মন্দ না বলে প্রশ্ন করব, আশা করি সুন্দরভাবে তুমি জবাব দিবা। কিছু কিছু ফকির আছে, আপনারা হয়তো অনেকে জানেন, দেখবেন লাল শালু কাপড় দিয়া একটা লেংটি বানায়, এটার আবার 3টা কোনা রাখে। এটা নিয়ে ওই যে সিবার ভিতরে পরে ব্যবহার করে। আবার দেখি কয়দিন পরে মাঝে মাঝে কি জানি খোয়া খোয়া চায়। আমি তোমাকে খারাপ বলবো না, তুমি কেবল জবাব দিবা যে এই যে ফকিরের লেংটিটা পরে কেন,
আসলে তার ভিতরে রহস্যটা কি জানলে তুমি সুন্দরভাবে জবাব দিও। এবং এই লেংটি সম্বন্ধে কয়দিন পরে পরে আবার খোয়া খোয়া কি জানি চায়, অ্যাকচুয়ালি যদি তার কোনো নিগুড় তত্ত্ব জানো তাহলে সুন্দরভাবে জবাব দিও। এই আমার প্রশ্ন, তোমার কাছে আর কোনো প্রশ্ন নাই। এই পর্যন্ত রয় জিজ্ঞাসা, এই পর্যন্ত রয় জিজ্ঞাসা করো কথার সমাধান, ভেদ জেনে সেই নামাজে সোপে দেও প্রাণ, ভেদ জেনে সেই নামাজে সোপে দেও প্রাণ, হারে মন পাশান, ভেদ জেনে সেই নামাজে সোপে দেও প্রাণ। তবে গণি সরকার শেষবারের মতো অনেক কথাই বলে গেছে, সেই কথার সমাধান দিব আমি পরে। আমার কাছে যে প্রশ্ন করেছে প্রশ্নেরও জবাব দিব। ফকিরেরা লেংটি পরে, এই লেংটি পরে কিন্তু কয়েকদিন পর পর বলে খুইলে কি বলে চায়, কি চায়। আর লেংটির কোনায় তিনজন মহাজন, এই তিন মহাজনের কি নাম এই সম্বন্ধে উনি প্রশ্ন করেছে। একটা কথাই আমি খুব খুশি হয়েছি, কারণ তার সাথে একটা লোক আছে, এই লোকটা বারে বারেই চুটকি মারে। আমরা নাকি হানকির বাড়াবাড়ি করি, মাজারে মাজারে ডাল খিচুড়ি খাই, কত কিছু করি, রাড়ি বুড়ি লয়ে জিকির করি। আর মিয়া রাড়ি বুড়ি লয়ে যদি আমরা জিকির করে থাকি সেইখানে কোনো অপবিত্র বা অবৈধ কিছু হয় না, কারণ মাজারে আমরা থাকি, রাড়ি বুড়ি লয়ে জিকির করি। জিকির করে কারা? একটা আছে ফকির আর একটা আছে ফিকির। ফিকির যেটা, এটা বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করে যাকে বলে ভিক্ষুক। আর ফকিরকে, যেমন বর্তমান প্রমাণ আছে সিলেটেতে হযরত শাহজালাল বাবা, বর্তমানে মনে করো হাইকোর্টেতে আছে হযরত শরীফউদ্দিন শাহ, এবং মিরপুরে আছে হযরত শাহ আলী বাবা। এটা বর্তমান দেখালাম, আরো ভুরি ভুরি প্রমাণ আছে। তুমি কি আমার মনে করো ওই রাড়ি বুড়ি লয়ে যারা জিকির করে ওই ধরনের ফকির? আরে না মিয়া, ওই ধরনের ফকির না আমি। নামাজ শেষে হাত উঠাইয়া দিলে কি আর পাইলে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি? গান একটা গেয়েছিলাম, উনি এই গানের উপরে, গানের ভিতরে একটা কথা বলেছে যে আমরা যদি নামাজ শেষে হাত উঠাই দিলা কি আর পাইলা কি, খালি হাতে মুনাজাতের দরকার কি? খালি হাত না ভরা হাত তুমি ফকির বুঝবে কিভাবে? আমি ফকির বুঝবো কিভাবে? আর নামাজ পড়ি না যেন, নামাজ কেন পড়ি না? আমরা ফকিরেরা নামাজ নাকি পড়ি না? আরে না মিয়া, নামাজ আমরা পড়ি, নামাজ আমরা পড়ি, তবে আপনাদের মতো ওই নামাজ পড়ি না যাকে বলে টাকুর টুকুন নামাজ, যেই নামাজে নাকি আল্লাহকে পাওয়া যায় এবং আল্লাহর সাথে দেখাশোনা হয়, আল্লাহর সাথে দিদার হয়, সেই নামাজ আমরা পড়ি। যেই নামাজ নাকি হযরত আলী করিমুল্লাহ আজহু পড়েছিল। আজকাল বর্তমান দেখা যায় আলেমেরা খুব সুন্দর নামাজ পড়ে, যাকে বলে টাকুর টুকুন নামাজ। নামাজে দাঁড়াইছে, বিসমিল্লাহ সহি সে নামাজে দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে সেজদাতে গেছে, পকেটে পয়সা পড়ে গেছে, এই পয়সা পকেটে নিয়ে তারপরে উনি সেজদাতে যায়। তবে আমি নাকি আলেম নিন্দা করি? আমি তো নিন্দা করি না। আলেম নিন্দা করে নাকি স্ত্রী তালাক? আরে না মিয়া, আমি হলাম ফকির, আমার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কোনো সংসারাদি নাই। আলেম নিন্দা স্ত্রী তালাক? আমার তো কোনো কিছু তালাক হবে না, কারণ আমার তো ঘর বাড়ি নাই, স্ত্রী নাই। আচ্ছা, আমার তো স্ত্রী নাই, কিছু নাই, পুত্র নাই, জায়গা নাই, জমি নাই, আমার কোনো কিছু তালাক হবে না। আমার যদি কিছু তালাক নাই হয়ে থাকে তাহলে তালাকটা হবে কার? মূল্যানি তালাক হয়ে যাবে, আর মূল্যানি এবার কি? তবে যাই হোক, আমার আগে একটি গান থাকবে, তারপরে তার প্রশ্নের দিকে আমি চলে যাব। ওরে আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের জাতি, কি ঘুমে ঘুমিয়ে আছো, ডুবে দেখো তরিকাতে, কি ঘুমে ঘুমিয়ে আছো, ডুবে দেখো তরিকা।
উনি পরে কিন্তু আসলে আমি যে আবার কোন ফকির উনি এখন পর্যন্ত ওজন করে নাই। ব্যাপার হলো কি, ওজন করবে এমন এক ফকির ছিল, ওই ফকিরে শুক্রবার দিন যায় এক আলেমকে দাওয়াত দিছে। গনি মোল্লার মতো আর কি মোল্লারে যখন দাওয়াত দিছে যে হুজুর আমার বাড়িতে যাবেন, একটু মিলাদ করবেন। এখন দাওয়াত দিয়ে তো ফকিরে বাড়িতে গেছে, যায় ফকিনিরে বলতে যায় ফকিন্নি আমি কোন হুজুরের দাওয়াত দিয়ে আসছি, হুজুরে যদি আসে তাহলে তারে বসতে দিস। এখন ফকির যখন বাজারে গেছে দিক দিয়ে তো হুজুর তো আইসা পড়ছে। এখন আসার পর ওই ফকিন্নিরে যায় বলতেছে, দেখতেছে ফকিন্নি কাঁদতেছে। এখন জিজ্ঞাসা করতেছে মা তুমি কান্দো কে? এখন ফকিন্নি বলতেছে যে আমি যে কাঁদতেছি আপনার দুঃখে কাঁদতেছি, যে আমার আবার দুঃখ কিসের, আমি তো তোমার বাড়ির দাওয়াতে আছি। হুজুর আমাকে ফকিরের আবার স্বভাব ভালো, কারণ যেই কোন একটা হুজুর দাওয়াত দেয় ওই হুজুরকে দাওয়াত দিয়ে আই না পুতার তেল দেয়। যখন এই কথা বলছে এখন হুজুরে করছে কি, এই কথা না শুই না উনি যাইতেছে গা এদিক দিয়া ফকির বাড়ি তার চাইসা বলতেছে কি গো হুজুর আসেনি? হ্যাঁ হুজুরে তাই ছিল। কই হুজুর তো গেছে গা। কি হুজুর গেছে গা? কেন গেছে গা? যখন এই কথা বলছে হুজুরে আমি কইছিলাম পুতার কথা আর তেলের কথা, উনি শুই নাই দৌড়ে গেছে। সত্যনি এখন হুজুরের ডাইকা বলতেছে এদিকটা ঘটনার একটা কথা, যখন পুতা লইছে পুতা একটা লওয়ার পর এখন ফকিরের বলতেছে এই হুজুর যখন রাগ হইছে আরেকটা পুতা দে। এই পুতা দুইটা না নিয়া তেলের শিশি না হাতে নিয়া এখন হুজুরকে ডাকতেছে, হুজুর হুজুর আপনি যাইন না রাগ হইয়া, কারণ একটা না আপনারে দুইটা পুতা দিব, তাড়াতাড়ি আপনি আসেন। তবে তেল আনছি হুজুর। তবে ব্যাপার হলো কি গনি সরকার মোল্লা আমি যাবার কোন ফকির এখন পর্যন্ত আপনি ওজন করেন, আমি এমনই ফকির, এমন একজন ফকির আমি যে একটা পুতায় খুশি না তার আমি দুইটা দিয়ে কিন্তু খুশি করি। দরকার হলে চারটে দেবো। পীর মুর্শিদ নায়েবে রাসূল ওই যে দিন সে হয় না বাতুল, পীর মুর্শিদ নাই ওরে যে দিন সে হয় না বাতুল, হালিম বলে চরণের ধুল, হালিম বলে চরণের ধুল প্রিয় মুর্শিদ আমার মাঝে কি ঘুমে ঘুমিয়ে আছো। আমাকে যে প্রশ্ন করেছে সেটা আমি শর্টকাটে জবাব দিতে চেষ্টা করব। আমরা ফকিরের লেংটি পরে কয়েকদিন পরে পরে আবার কি বলে চাই, আসলে আলেমের চোখ ভালো না। তবে যাক আমরা কি করি না করি ওটির দিকে ওনার একটু মন দিল দিয়া বেশি উনি তাকায়, তো তাকাইবই তো। তবে প্রশ্ন যখন করেছে জবাব আমার দিতে হবে। আমরা লেংটি পরে কয়েকদিন পর পর কি চাই, আসলে তুমি যা মনে করছো তা না, কারণ ফকির যেই ফকিররা নাকি লেংটি পরে চায় তারা আমার মতো বা তোমার মতো সাধারণ মানুষ না। কারণ কবি বলেছে মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? পুরুষ কারা? আমার মতো তোমার মতো পুরুষ না, তারা হলেন মহাপুরুষ, অর্থাৎ যারা নাকি ঋতুবতী হয়। মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? আমরা যে ফকির, আমরা ফকির হইছি কিন্তু আমাকে ফকিরেরও কিন্তু একটা ঋতু হয়। সেই ঋতু যেই চাঁদে হয় বা যেই সময় হয় তখনই সেই লেংটি খুইলা আমাদের সেইটা দেখতে হয়। লেংটির ভিতরে তিন মহাজনের কি নাম? এটা মুসলমানি মতে বলা হয় আল্লাহ আদম রাসূল, এবং হিন্দুয়ানি মতে বলা হয় শাস্ত্র মোতাবেক ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। আশা করি আপনার প্রশ্ন শেষ। ওরে বেমুরি দেয়া ছো যারা, ওরে দিলের দরজায় তালা মারা বেমুরি দে, ওরে দিলের দরজায় তালা মারা ওই দিক পথে চলে যারা, ওই দিক পথে
থেকে আমি মালিক, কেসিটি উপহার বাসি মেজের পক্ষ থেকে আমি মালিক, সঙ্গীত পরিচালনা মোশাররফ হোসেন মগা। ওরে আপনাকে চিনতে হলে, আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের জাতে, কি ঘুমে ঘুমিয়ে আছো দূরে দেখো তরিকাতে। আমাদের শরীয়ত মারফত পালা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এই কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হয়ে যাবে।